হ্যালো বন্ধুরা, কুক উইথ ঝিলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমার বানানো প্রথম ভিডিও। তো আজকে আমরা বানাচ্ছি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। তো চলুন দেখি কি করে বানাই এই বিরিয়ানিটা। আজ আমরা বানাচ্ছি 1 কেজি চিকেনের বিরিয়ানি। তো তার জন্য প্রথমে একটা বাটিতে আমরা নিয়ে নিচ্ছি 300 গ্রাম টক দই। টক দই নিয়ে নেওয়ার পর এই ধরুন 4-5 স্পুনের মতো নিলাম। এবার টক দই নিয়ে নেওয়ার পর একে একে আদা রসুনের পেস্ট আমরা অ্যাড করছি। এখানে আদা রসুনের বাটাটা আমি একসাথেই পেস্ট করেছি, আপনারা চাইলে আলাদা আলাদাও নিতে পারেন। এবার এখানে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, এবার কিছু গোটা গরম মশলা আমরা নিয়ে নেব। তার জন্য নিচ্ছি 2টো তেজপাতা নিয়েছি, এখানে আমরা কিছু জায়ফল জয়িত্রী নিয়েছি, দারচিনি নিয়েছি অল্প কিছু পরিমাণ, একটা বড় এলাচ, একটা স্টার অ্যানিস ও লবঙ্গ নিয়েছি কিছুটা, এবং 4টে ছোটো এলাচ। এবার এতে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এবার এখানে সামান্য দিলাম একটু লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার দিচ্ছি এখানে সামান্য বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি, পরে আমি এর ভিডিওটা আপলোড করে দেব। এবার দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো, কিছু পরিমাণ বেরেস্তা আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা অল্প পরিমাণে অ্যাড করে নিলাম বেরেস্তাটা। এবার বেরেস্তাটা অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা দেব হচ্ছে মেন ধনেপাতা ও পুদিনা পাতা কুচি। এই ধনেপাতা আর পুদিনা পাতা কুচিটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। এই ধনেপাতা আর পুদিনা পাতা কুচিটা দেওয়ার পর দিচ্ছি আরেকটা এখানে সেই বেরেস্তা ভাজার তেলটা। এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, এটার জন্য একটা খুব সুন্দর স্মেল এখানে আসবে। এবার খুব ভালো করে এগুলো আমরা হাত দিয়ে মেখে নিচ্ছি। সবগুলো খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার একে একে চিকেনের পিসগুলো আমরা অ্যাড করে নিচ্ছি। চিকেনের পিসগুলো অ্যাড করে নেওয়ার পর এবার আবার মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। এবার মাখানো ভালো করে মাখানো আমাদের হয়ে গেলে এবার এটা আমরা কভার রেখে দেব। পরের দিন সকালে আমরা চাল নিয়ে নিয়েছি 1 কেজি চিকেনের জন্য। এখানে আমি নিয়েছি এই 1 কেজির মতোই চাল। চালটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে তাতে ভালো জল দিয়ে কিছুক্ষণের জন্য আমরা চালটাকে এই 30 মিনিটের মতো হবে ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। এবার একটা বাটিতে সামান্য পরিমাণ দুধ নিচ্ছি, তার মধ্যে দেব 2 চামচ কেওড়া জল। কেওড়া জল দেওয়া হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণে মিঠা আতর আমরা অ্যাড করব। মিঠা আতরের পর এবার কিছু সামান্য কেশর আমরা সেই দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে সাইড করে এটাকে কভার করে রেখে দেব। এবার 30 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অন করে হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে 3-4টে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব একবার জলটা। এবার সেই জলের মধ্যে দিচ্ছি ধনেপাতা আর পুদিনা পাতা কুচি ও সামান্য পরিমাণ সাদা তেল দেব। দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দেব।
এবার পাশে একটা ডেকচি নিয়ে নিয়েছি, ডেকচির মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে ভালো করে নাড়িয়ে নিব একটু। এবার সেই ডেকচিতে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে সাজিয়ে একটা একটা করে চিকেনের পিসগুলো ডেকচিতে আমরা দেব। চিকেনটা আমরা ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম, আপনারা চাইলে 30 মিনিট আগেও করে রাখতে পারেন ম্যারিনেট। এবার ওপর থেকে সেই মশলাগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। এদিকে পাশে আমাদের জল ফুটে উঠলে চালগুলো আমরা এবার, জলটা দেখুন ফুটে উঠেছে, এবার একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে চালটা আমরা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। মাঝখানে একবার আমি চেক করেছি, তখনও একটু দেরি আছে, আমাদের চালটা এখনও হয়নি 50%। যদিও এই চাল ফুটতে খুব একটা টাইম লাগে না। এবার ওই সেই চালের যে জলটা মানে মাড়টা, সেটা আমরা একটা বাটিতে হালকা করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেই পাশের চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম ডেকচিটাতে, সেটাতে দিয়ে দিচ্ছি। এবার চালটা দেখুন 50% হয়ে এসছে। কিছুটা চাল নিয়ে আমরা সেই চিকেনের ওপরে এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ছড়িয়ে নেব। এটা কিন্তু সেই 50% চালটাই নিয়েছি, বাকি চালটা 70% হয়ে আসলে সেটা ফ্যানটা আমরা ঝরিয়ে দেব। এবার সেই 50% যে চালটা দিয়েছিলাম তার উপরে আমরা সামান্য সেই কেওড়া মেশানো জলটা, কেওড়া কেশর মিঠা আতর মেশানো জলটা দিয়ে দিয়েছি। তারপরে সামান্য ধনেপাতা ও পুদিনা পাতা কুচি, সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্য বিরিয়ানি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, একটু বেরেস্তা দিয়ে তার উপর সেই 70% কুক হওয়া চালটা এবার দিচ্ছি আমরা। দিয়ে আর একটা লেয়ার আমরা বানাবো, তাই হাফ চালটা দিলাম, দিয়ে তার উপর আবার আমরা কিছু পরিমাণ মশলা অ্যাড করব। চালটা দিয়ে ভালো করে একটু চারিদিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার সেই দুধটা সামান্য পরিমাণ আবার দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আবার তাতে অ্যাড করছি সামান্য ধনেপাতা ও পুদিনা পাতা কুচি। এই পুদিনা পাতা ও ধনেপাতার জন্য এই বিরিয়ানিটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার অ্যাড করছি সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্য বিরিয়ানি মশলা গুঁড়ো। এই গরম মশলা আর বিরিয়ানি মশলা গুঁড়ো দুটোই কিন্তু আমার বাড়িতে বানানো। এবার সামান্য বেরেস্তা অ্যাড করছি আর সামান্য ঘি অ্যাড করা হয়ে গেলে বাকি চালগুলো আমরা আবার দিয়ে দিচ্ছি। এবার সব চালগুলোই দিয়ে দিলাম। দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিলাম। চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে এবার বাকি দুধগুলো সব দিয়ে দিলাম। সেই আতর ভেজানো দুধটা দেওয়ার পরে বাকি ধনেপাতা পুদিনা পাতা কুচিগুলো আমরা দিয়ে দিচ্ছি। আর তো আমরা লেয়ার বানাচ্ছি না, তাই বাকি যা আছে সব কিছুই
দিয়ে দিচ্ছি। এবার বেরেস্তাগুলো দিয়ে দিলাম ওপর থেকে। গরম মশলা গুঁড়ো ও বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ঘি। ব্যাস সব কিছুই আমাদের দেওয়া হয়ে গেছে। এবার একটা মোটা কাপড় আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এখানে আমরা কোনো আটার ব্যবহার করছি না, তাই একটা মোটা কাপড় দিয়েছি, দিয়ে একটা থালা ওপর দিয়ে ঢাকা দিয়ে কাপড়টাকে ভালোভাবে মুড়িয়ে নিলাম। মোড়ানো হয়ে গেলে ওপর থেকে একটা ভারী শিল আমরা চাপা দিয়েছি। দেওয়ার পর সেই গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে সেটাকে গরম হওয়ার জন্য দিয়েছি। এবার সেই তাওয়ার ওপর সেই বিরিয়ানির ডেচকি বসিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে বিরিয়ানিটা আমরা করছি। ব্যাস 2 থেকে 3 মিনিট পর করে 40 মিনিট আমরা দমে দিয়েছি। ব্যাস দমে দেওয়ার পর এই দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি। 45 মিনিট পর আমরা দম থেকে খুলে এই দেখে নিচ্ছি। এবার সাইড করে কেটে কেটে সব রাইসগুলো, সাদা রাইসগুলো এক সাইডে করে নিলাম। এই দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি। কোনো রকম কালার কিন্তু আমরা এখানে ইউজ করিনি। এই হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আপনারা একবার করে দেখতে পারেন। কলকাতার বিরিয়ানি থেকে কিন্তু একদমই স্বাদটা আলাদা, আর খেতেও খুব সুন্দর হয়। এই যে এবার আমরা প্লেটে নিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। এই দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি। তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।